দর্শক আরো খবর জানবো বরিশাল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, 2 দশক পর তারেক রহমান বরিশালে যাচ্ছেন, নেতাকর্মীদের সেই প্রস্তুতির খবরটি জানতে চাই এবং কয়টা নাগাদ তিনি ভাষণ দিতে পারেন? সারিকা, কিছুক্ষণ পরে তারেক রহমান বরিশালে আসবেন এবং সেই অপেক্ষায় শেষ পর্যায়ে সাধারণ যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের এখন আর কমতি নেই। তারা সেই শেষ মুহূর্তের অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বেস পার্ক ময়দানে, যেখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। এখানে নির্বাচনী যে জনসভাটি করা হয়েছে এটি বরিশালের বিভাগীয় নির্বাচনী সভা, যার ফলে বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে সেই 6টি জেলার যে বিএনপির যে নেতাকর্মী তারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন। পাশাপাশি জনসভার নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নিশ্চিত করতে আমরা দেখেছি সকালে র্যাবের উদ্যোগে ডগ স্কোয়াড এখানে তল্লাশি চালিয়েছে এবং র্যাব, পুলিশ, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার তৎপর রয়েছেন। পাশাপাশি বিএনপির উদ্যোগেও ভলেন্টিয়ার টিম রয়েছেন, তারাও তাদের দায়িত্ব পালন করছেন। এখন অপেক্ষা বেলা 11:30টায় তারেক রহমানের বরিশাল বেসপার্ক সংলগ্ন যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করবেন এবং তারপর সেখান থেকে এই জনসমাবেশে আসবেন। এখানে তিনি আগামী যে নির্বাচন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনের যে 12 ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ অনুষ্ঠান হবে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানে কিভাবে তার দলের ভোট বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দেবেন এবং সেই দিক নির্দেশনা শোনার জন্য আজ এখানে বিএনপির যে লোকজন রয়েছে তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি তারা এটিও জানিয়েছেন যে এই নির্বাচনে শুধু এই জনসমাবেশে শুধু বিএনপি বা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নয়, সাধারণ ভোটার যারা, নগরের সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু এই বক্তব্য শোনার জন্য বা তারেক রহমানকে দেখার জন্য তিনি এখানে আসছেন। পাশাপাশি যেহেতু 2 দশক পর তিনি বরিশালে আসছেন, যার জন্য সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি উচ্ছ্বাস রয়েছে, আলাদা আবেগ রয়েছে এবং প্রত্যাশা রয়েছে যে তিনি তাদের উদ্দেশ্যে বিশেষভাবে কিছু বলে যাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে আমরা তারেক রহমানের জনসভার খবর জানছিলাম।